আজকে ক্লাস 6 এর নতুন একটা চ্যাপ্টার শুরু হচ্ছে, যেটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5, বীজগাণিতিক চলরাশির ধারণা। ঠিক আছে, চলরাশি এই টার্মটা ইম্পর্টেন্ট। চলরাশি কি আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এখানে এইটা যাওয়ার আগে আমাদেরকে এর আগে আরো দুটো কনসেপ্ট আমাদেরকে জানতে হবে, দুটো টার্ম। তার প্রথমটা হচ্ছে, একটা হচ্ছে চল, আর একটা হচ্ছে কি ধ্রুবক, আর একটা হচ্ছে কি চলরাশি। দেখ, আমরা যদি ছাদে উঠতে যাই, ঠিক আছে, আমরা ধর বাড়ির একটা ছাদে উঠতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ধাপ বেবে উঠতে হবে। তো এরকম ধাপে এই ধাপ, তারপরে এই ধাপ, তারপরে এই ধাপ করে করে। তো তাহলে আমাকে এই জায়গাতে আসতে গেলে প্রথমে চল বুঝতে হবে, ধ্রুবক বুঝতে হবে, তারপরে এখানে আমাকে আসতে হবে। ঠিক আছে, তাহলে এই টার্মটা তোদের বইতেই দেওয়া আছে। তো এই টার্মটাকে জানার আগে আমাকে এই দুটো বুঝতে হবে। সেটা হচ্ছে কি চল। চল মানে কি ভাই? বন্ধু বললো চল খেলে আসি, ওই চল? হ্যাঁ, ওই চল কি? ওই চল না কিন্তু। তাহলে এখানে চল কি কি বলতে পারি? যার মান সর্বদা পরিবর্তিত, যার মান সবসময় কি পরিবর্তিত, মানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে কি চল। তাহলে আমরা লিখতে পারি কি, যার মান সর্বদা পরিবর্তনশীল, সর্বদা পরিবর্তনশীল। ধর সাপোজ আমি যদি, আচ্ছা, ইংরেজিতে যখন আমরা এই চলটা নেব গাণিতিক ভাষায়, এটা তুই এ থেকে জেড পর্যন্ত যে কোনো সংখ্যা তুই নিতে পারিস। ঠিক আছে, কিন্তু আমরা নিয়ে কাজ করব কি এন। ঠিক আছে, আমরা নিয়ে কাজ করব কি এন। কিন্তু তুই এ থেকে জেড পর্যন্ত যে কোনো সংখ্যা তুই ধরতে পারিস, এতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ কি এর মান সর্বদা পরিবর্তনশীল। ধ্রুবক কি? আমরা ধ্রুবকে বলতে পারি যার মান সর্বদা পরিবর্তনশীল নয়। পরিবর্তনশীল নয়, এটা পরিবর্তন হবে না, এটা পুরো ফিক্সড। এটা কি ফিক্সড। ফিক্সড যদি হয়, এটাকে আমাকে একটাই ধরে নিতে হবে, সেটা হচ্ছে কি এক্স। বুঝতে পারলি? এক্স। এইবারে একটু পরে আমরা যখন এক্সাম্পলে যাব সেই সময় বুঝতে পারবি। তাহলে চল কি? যার মান সর্বদা কি আছে? পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে আছে। কিন্তু ধ্রুবক কি? যার মান সর্বদা কি ফিক্সড। ফিক্সড মানে কি ওটা একই রকম থাকবে। ঠিক আছে, ইংরেজিতে অঙ্কে ইংরেজির যে লেটারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এক্স, কিন্তু চলের ক্ষেত্রে কি হয় এন। আমরা এন ধরবো, কিন্তু এ থেকে যে পর্যন্ত যা কিছু ধরতে পারবো। বলতে পারলাম এইটুকু? এবারে চলরাশি কি? দেখ ভাই, চল বলেছে চল, ঠিক আছে, রাশি, এই দুটো টার্ম বুঝতে পারলেই হয়ে যাবে। চল মানে কি? যার মান সর্বদা পরিবর্তনশীল, যার মান সর্বদা পরিবর্তনশীল। তাহলে এইটার এটার মধ্যে পার্থক্য কি রইলো? চল চল তো মিলে গেছে, তার জন্য একই রকম হয়েছে, শুধু এইটার জন্য এটা আলাদা। এর সঙ্গে কি থাকবে? এর একটা ইউনিট থাকবে, একক থাকবে। ঠিক আছে, একক সঙ্গে কি থাকবে? একক থাকবে। বুঝতে পারি? আমরা দেখছিলাম কি চলরাশি। চলরাশি কি ধরেছিলাম? এন ধরে নিলাম, এন। ঠিক আছে, এর একটা ইউনিট থাকলো কি সেন্টিমিটার। তাহলে এটা হয়ে গেল কি বলতো? চলরাশি। বলতে পারলাম? তাহলে চল, ধ্রুবক, চলরাশি, এই তিনটে টার্ম কারোর কোনো অসুবিধা বুঝতে একটু পরে এক্সাম্পল দেবো, পুরো ক্লিয়ার হয়ে যাবে। শুধু এখানে বুঝে নে যে এটা পরিবর্তনশীল। চল মানে কি ভাই? তুই এখন আজকে তোর একটা দুটোর বন্ধুর নাম বল। অয়নদীপ, বিশ্বরূপ। তুই আজকে অয়নদীপের সাথে খেলতে গেলি, কালকে বিশ্বরূপের সাথে খেলতে গেলি, তাহলে দুদিন দুটো বন্ধু। তাহলে এটা কি পরিবর্তন না পরিবর্তন? পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হচ্ছে না? পরিবর্তন হলো তো। তাহলে আমরা ওইভাবে মনে রাখবো চল কি পরিবর্তন হচ্ছে, কিন্তু ধ্রুবক কি? যে সর্বদা ফিক্সড। আমি ভাই গৌরবের সাথে খেলবো, তার গৌরবের সাথে খেলবো, ও যদি আসে খেলবো, না আসলে খেলবো না, পরের দিন খেলবো। তো হচ্ছে ধ্রুবক। চলরাশি কি হবে? আজ ও যাচ্ছে, আজ অন্য কেউ যাচ্ছে, কালকে আরেকজন যাবে, এরকম থাকবে। আর তার সাথে কি থাকবে? একক থাকবে একটা। ঠিক আছে, এককটা কি? সে হচ্ছে ছেলে। মেয়েদের সাথে খেলবো না। প্রথমে আমরা চল আর ধ্রুবক এই দুটোর এক্সাম্পল দেবো, পরে আমরা এটার এক্সাম্পল দেবো। ঠিক আছে, তো এটা আমি মুছে দিচ্ছি, এই দুটো রাখছি কোডের উপরে। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ দিই, কি বলতে পারি? একটি সাইকেল, ঠিক আছে, আর লিখুন অত বড় করে। একটি সাইকেল কটা চাকা থাকে? দুটি চাকা। কি করলাম আমরা এখানে বলতো? 2 গুণ 1, তাই না? দুটি। কারণ কি এই দুইটা কি? এটা চাকার সংখ্যা, আর এটা সাইকেলের সংখ্যা। এবার যদি তোকে ভাই বলে দুটি সাইকেল, তাহলে কটা হবে? 4টি চাকা। কি করে বেরোলো?
2 গুণ 2 ভাই 2 গুণ 4 তুমি দিনের বেলায় আছো না রাতের বেলায় আছো 2 3 4 4টি ঠিক আছে তাহলে তুই আমাকে একটা জিনিস দে এরপরে ধর আরেকটা আমি দিচ্ছি তাহলে তিনটে সাইকেলে কটা চাকা হবে 6টি বুঝতে পারছিস তো সবাই তাহলে এখানে কি লিখবো 2 গুণ 3 তাহলে কত হলো 6টি এইবারে মজার জিনিস হচ্ছে দেখ মজার জিনিস দেখ এখানে ফিক্সড কোনটা চাকার সংখ্যা তাই না এটা ফিক্সড তাহলে এটা কি বলতো ধ্রুবক এটা কি হলো তাহলে আমার ধ্রুবক এবারে বুঝতে পারলি ধ্রুবক কি যেটা আমার ফিক্সড থাকবে ভাই তোর হাত দুটো আছে তো দুটো এটা ধ্রুবক ঠিক আছে তারপরে যদি এইটা হয় এটা কি ফিক্সড তাই বলতো এটা কোনটা বলতো সাইকেলের সংখ্যা এটা ফিক্সড নয় এটা আমরা বলতে পারি আনফিক্সড বা নট ফিক্সড ঠিক আছে তাহলে এটা আমার কি হবে চল বোঝা গেছে ক্লিয়ার হয়েছে কনসেপ্ট তাহলে চল কি আর ধ্রুবক কি যেটা আমার ফিক্সড সেটা হচ্ছে ধ্রুবক যেটা ফিক্সড নয় সেটা হচ্ছে আমার কি চল এই জন্য হলো এরপরে আমরা কি করব চল রাশি কি সেটা দেখব ঠিক আছে এইবারে আমরা তো চল আর ধ্রুবকের উদাহরণ বুঝলাম এবার পরেরটা হচ্ছে আমরা এটা যে শিখছি আমরা কেমন ভাবে এটাকে অ্যাপ্লাই করব ঠিক আছে অঙ্ক করার সময় কিভাবে আমরা এটাকে প্রয়োগ করব সেটা আমাকে দেখতে হবে আমরা এবার অঙ্ক তুলবো এবার সে সলিউশন বার করব ঠিক আছে অঙ্কটা তুলে নিই এবারে পেজ নাম্বার 65 6 দাগের একটা অঙ্ক আছে বলছে দেখ আমার মা আমার বোনকে মেলায় বেড়াতে যাওয়ার জন্য কিছু টাকা দেবেন ঠিক আছে সেটা বলছে 5 টাকার বেশি দেবেন কেন দেবে একটু পরে বুঝিয়ে দিই আমাকে বোনের থেকে 5 টাকা বেশি দেবেন ঠিক আছে আর কিন্তু আমার ভাইকে দেবেন বোনের থেকে 5 টাকা কম ঠিক আছে কিন্তু আমার ভাইকে দেবে বোনের থেকে 5 টাকা কম ঠিক আছে এবার যদি 5 টাকা যদি আমি ধর আমি বললাম মা বোনকে কিছু টাকা দিল তো যদি ধরে নিলাম যদি 5 হয় এখানটায় তাহলে ভাইকে অলরেডি টাকা দিচ্ছে ভাই কত টাকা দিয়েছে বোনের থেকে 5 টাকা কম দিয়েছে তাহলে বোনকে দিয়েছিল 5 ভাইকে তাহলে কত দেবে 0 টাকা তার জন্য ওখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে কি 5 টাকা বেশি দেবে ঠিক আছে তাই বলছে মা আমাদের তিনজনকে প্রত্যেককে কত টাকা করে দেবে তার সহজ নিয়ম অর্থাৎ বীজগণিতের ভাষায় তার উত্তর খোঁজার বের করার চেষ্টা করি উত্তর কিভাবে বার করি বীজগণিতের ভাষায় তাহলে আমরা দেখি মা বোনকে কিছু টাকা দিল তাহলে আমরা প্রথম প্রশ্নের জন্য আমরা লিখতে পারি মা বোনকে দিয়েছিল মা মনে করি মা বোনকে দিয়েছিল x টাকা ঠিক আছে মা মনে করি মা বোনকে দিয়েছিল x টাকা ঠিক আছে দ্বিতীয় প্রশ্নের উত্তরে কি প্রশ্ন কি বলছে আমাকে বোনের থেকে 5 টাকা বেশি দিল তাহলে আমি কত টাকা পেলাম আমি পেলাম x প্লাস 5 বুঝতে পারলি বোনের যেটা হবে তার সঙ্গে 5 যোগ করে দে এত টাকা x বুঝতে তো বলছি শুনতে পাচ্ছ না ভাইকে বোনের থেকে 5 টাকা কম দিল তাহলে ভাই পেল তাহলে বোনের থেকে 5 টাকা কম x - 5 এত টাকা তাই না এবারে ব্র্যাকেটে এই জন্য করে দিয়েছিল যদি এখানে তুমি 5 নাও তাহলে 5 আর 5 বিয়োগ করলে কত হবে 0 তাহলে ভাইকে কি কোনো টাকা দেয়নি ভাই কান্নাকাটি শুরু করে দেবে সবাই টাকা পেয়েছে আমি কেন টাকা পেলাম না সে ওখানে বলে দিয়েছে কি 5 টাকার বেশি দিয়েছে ঠিক আছে এই জন্য বুঝতে পারলি এইবারে দেখ আমি যদি এখানটায় বলি তাহলে এখানে ধ্রুবক আর চল কোনটা ধ্রুবক হলো x টাকাটা কেন বলতো ওটা তো ফিক্সড বোনকে এটা দিয়েছে না এটা ফিক্সড নয় এটা চল হবে ভাই এটা চল হবে চল তোর বোনকে তুই 5 টাকাও দিতে পারে ওর মা ওকে 6 টাকাও দিতে পারে ঠিক আছে আমাকে 10 টাকাও দিতে পারে তাহলে এটা কি ফিক্সড নয় কিন্তু তাহলে এটা আমরা কি করব n ধরে নেব ভাই সবথেকে সহজ জিনিস যেটা আমরা শিখেছি n ধরে নেব ঠিক আছে তাহলে n + 5 কারণ কি এটা আমাদের এক সময় লাগবে জানিস তো ফিক্সড আমাদের করতে হবে শিখতে হবে তাহলে যেটা ফিক্সড থাকবে না তার জন্য n বসাবো যেটা ফিক্সড থাকবে সেটার জন্য x বসাবো ঠিক আছে তাহলে আমি পেলাম কত n + 5 ভাই পেল কত n - 5 ঠিক আছে এর বইতেও তোরা অনেক সময় দেখতে পাবি যে x - 5 আছে ভাই আমি একটু আগে বলেছিলাম তুই a থেকে z পর্যন্ত যে কোনো খুশি সংখ্যা দিয়ে দে কোনো অসুবিধা নেই কিন্তু আমরা অলরেডি x ব্যবহার করছি শুনে x আমরা দেব না ঠিক আছে নালে ক্লিক করব নিজেরাই ক্লিক করব ঠিক আছে তুলে নে হয়ে গেছে এরপর এতদূর বন্ধ হলো আমরা শুধু কিন্তু চল আর ধ্রুবক করছি এখনো কিন্তু চলরাশিতে যাইনি আগে এই দুটো কনসেপ্ট আমরা ভালো করে বুঝে নিই এরপরে কিছু নোট আছে নোট মানে কি আমাকে একটু জেনে রাখতে হবে যে প্রথম যে নোটটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে ধর আমাকে বলে দিয়েছে 5x বলে দিয়েছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে ভাই এর মধ্যে 5 গুণ x আছে বুঝতে পারলাম যেখানে দুটো সংখ্যার মধ্যে মানে একটা সংখ্যা আর একটা লেটারের মধ্যে কিছু না থাকবে সেখানে কি আছে
গুণ আছে। আমরা এমনিতে সরলে পড়েছিলাম যেখানে কিছু নেই তার মানে কি আছে, এর আছে, এর কত অর্থ হচ্ছে গুণ। ঠিক আছে, এই একটা হলো। আরেকটা হচ্ছে ভাই দেখ, যদি আমরা 5 যোগ 3 করি কত হয়, আর 3 যোগ যেটা করি এক হয় না আলাদা হয়? একই হয়। তো তার জন্য মাঝখানে সমান চিহ্ন দিয়েছি। তাহলে আমাদের মনে প্রশ্ন হতে পারে, যদি আমরা x প্লাস ওয়াই করি সমান সমান y প্লাস এক্স, এটা কি একই থাকবে না হবে না? একই হবে ভাই, একই হবে। ধরে নে না, এটাই তুই ধরে নে না, x এর মান 5 আর এর মান 3, তাহলে এখানে 3 যোগ 5 সেটা একই। বুঝতে পারলি? আপ পিছ হলে কোনো মানে কোনো সমস্যা নেই। এই দুটো জিনিস জেনে নিলাম। এরপরে আমরা যাব কি চলরাশি। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু কথায় লিখে নিই, তাহলে সুবিধা হবে। বিনিময় নিয়ম মেনে চলবে, বিনিময় নিয়ম মেনে চলবে। যেমন বিনিময় নিয়ম আছে তেমনি মেনে চলবে। আর 5 ও x এর মধ্যে গুণ আছে। এরপরে আমরা কমপ্লিট করে ফেলেছি কিন্তু যে চল আর ধ্রুবক। এবারে আমরা যে মেন বিষয়ে ঢুকছি সেটা হচ্ছে কি চলরাশি। চলরাশি বলতে আমরা কি দেখেছিলাম বলতে পারবি কেউ, মনে আছে? যার মান পরিবর্তনশীল ও তার সাথে কি থাকবে, আমার একটা একক থাকবে, একক। তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, ধর আমি একটা ছবি আঁকছি, এটা কিসের ছবি আছে বলতো? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। ধরে নিলাম এটা a সেন্টিমিটার, এটা a সেন্টিমিটার, এটাও a। কারণ কি বর্গক্ষেত্রের চারটে বাহু কি হয়, a সেন্টিমিটার। ঠিক আছে, যদি আমি এর পরিসীমা বার করতে চাই তাহলে পরিসীমার সূত্র কি? একটি বাহুর সব অবস্থা খারাপ। তাহলে কি পরিসীমা কি হবে? 2 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে 2 গুণ একটি বাহুর দৈর্ঘ্য কত আছে ভাই? a সেন্টিমিটার, তাই না? তাহলে আমরা কি লিখছি 2a সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই যে সেন্টিমিটার বেরোলো, এই যে মানটা বেরোলো, এটাই হচ্ছে কি চলরাশি। বুঝতে পারলি? কারণ কি চল কেন হলো, এখানে এটা কি আছে বলতো 2, এটা কি আছে? এটা ফিক্সড না আনফিক্সড? মারবো না কানে, ফিক্সড। ঠিক আছে, এইটা আনফিক্সড, আর এটা রাশি। এটা কি রাশি? চলো রাশি। ঠিক আছে, চল রাশি। এবার ধর আমি আয়তক্ষেত্র আঁকছি, আমি দিচ্ছি এটা a সেন্টিমিটার, এটাও a সেন্টিমিটার, এটা b সেন্টিমিটার, এটা b সেন্টিমিটার। কারণ কি আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় সমান হয়, বিপরীত বাহুদ্বয় এটা এটা সমান হবে, এটা এটা সমান হবে। ঠিক আছে, যদি আমি এর পরিসীমা বের করতে চাই তাহলে কি সূত্র কি? 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এবার ভাই দেখ 2, এই যে দৈর্ঘ্য কত আছে ভাই? দৈর্ঘ্য হচ্ছে এইটা, আমরা সবসময় মনে রাখবো উপরে যে লম্বা দাগ সেটা হচ্ছে দৈর্ঘ্য, এই যে চওড়া দাগটা এটা হচ্ছে কি প্রস্থ। দৈর্ঘ্য কত আছে? a সেন্টিমিটার, প্রস্থ কত আছে? b। ঠিক আছে, এত সেন্টিমিটার। ক্লিয়ার হলো এইটুকুনি? তারপরে কি করছি আমরা, এটা গুণ আছে মানে কি একবার এর সাথে গুণ করব আর একবার এর সাথে গুণ করব, তাহলে 2a যোগ 2b সেন্টিমিটার। এই হচ্ছে আমার উত্তর। বুঝতে পারলি? এইবারে বোঝার জিনিস হচ্ছে এই যে দুইটাকে আমরা ভাগ করে দিচ্ছি, দেখ দুইটাকে একবার এর সাথে গুণ করেছি একবার এর সাথে গুণ করেছি, এটাকে বলা হয় কি বলতো? বিচ্ছেদ নিয়ম। এটাকে কি বলা হয়? বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়ম। কারণ কি এখানে বিচ্ছেদ করে দেওয়া হয়েছে, তার জন্য নাম হচ্ছে কি বিচ্ছেদ নিয়ম। পেজ নাম্বার 66, ওখানে একটা কোশ্চেন বলেছে, একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে এরকম, দিয়ে বলছে এটা x সেন্টিমিটার, এটা z সেন্টিমিটার, আর এটা বলছে কত y সেন্টিমিটার। এবারে তোকে বলে দিয়েছে যে এই ত্রিভুজটার পরিসীমা বার করো, ত্রিভুজের পরিসীমা বার করো। পরিসীমা, পরিসীমা, ত্রিভুজের পরিসীমা সূত্র কেউ জানিস? জানিস কি?
তিনটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য। তাহলে এটা কি হবে? x প্লাস y প্লাস z সেন্টিমিটার। এই নেক্সট 69 পেজে এই অঙ্কগুলো আগে করে নেবো, তারপরে কি আমরা লিখিত অঙ্ক ধরবো। 69 পেজ নাম্বার 69। ঠিক আছে, বলেছে নিচে সংখ্যামালা কোনগুলি ধ্রুবক আর কোনটি চল খুঁজি। আমাকে বের করতে হবে কি ধ্রুবক আর চল। তাহলে প্রথমে এর দাগে দেখ বলেছে, দেখ এর দাগে বলেছে x প্লাস 2। ঠিক আছে, এর মধ্যে চল কি আছে আর ধ্রুবক কি আছে আমাকে বার করতে হবে। তাহলে আমি প্রথমে লিখি চল আর পরে লিখি ধ্রুবক। ঠিক আছে, চল কোনগুলো হতে পারে ভাই? কোনগুলো হয় যেটা পরিবর্তনশীল, তাই কি না? তাহলে কোনটা পরিবর্তনশীল ভাই? x পরিবর্তনশীল। কিন্তু ধ্রুবক কোনটা হতে পারে? 2, কারণ কি এটা ফিক্সড, এটাকে আমি সরাতে পারবো না এই অনুযায়ী। তারপরে চল আরেকটা হতে পারে, কোনটা বলতো? x প্লাস 2। কেন বলতো? x প্লাস 2। ধর ভাই আমি x এর মান আমি ধর 2 নিলাম, তখন কি হবে? 2 যোগ 2 কত হয়? 4। আবার ধর x এর মান আমি 3 নিলাম, তখন কি হবে? 3 যোগ 2 কত হবে? 5। তার মানে এটাও তো একটা ফিক্সড নয়, তাই না? তার জন্য চল হবে কি x প্লাস সেই যে সরলটা দিয়েছে সেটা, আর ধ্রুবক কোনটা? শুধু 2। বুঝতে পারলি? এর পরেরগুলো কমপ্লিট করে নিয়ে যাবে। বিয়েটা কি বলেছে? বিয়েটা বলেছে আমার কত? শুধু বলে দিয়েছে 5। তার মানে যদি আমি চল আর ধ্রুবক বার করতে চাই, এর মধ্যে 5, এটা ভাই ফিক্সড, এটাকে আমি নাড়াতে পারবো না, এটা ফিক্সড। যার জন্য এটাকে আমরা বলবো কি ধ্রুবক। ধ্রুবক তো শুধু চেয়েছে কি ধ্রুবক আর চল আইডেন্টিফাই করো, বলো কোনটা কি। ঠিক আছে, এবার যদি আমি সিটা দেখি, সি এর দাগে কি আছে? y মাইনাস c, একই জিনিস ভাই, এর মতনই, পুরো সেম এর মতো। তাহলে চলে কি হবে? চল যেটা সর্বদা পরিবর্তনশীল y, আর এটা হবে কি y মাইনাস 6, আর এখানে ধ্রুবকে কি হবে? ধ্রুবকে হবে শুধু 6। বুঝতে পারলি? এবারে সি ডি এর দাগ কি বলছে দেখ। ডি এর দাগ বলছে 2p প্লাস 8, 2p প্লাস 8। এর মধ্যে ধ্রুবক আর চল বার করতে হবে। চল মানে যেটা সদা পরিবর্তনশীল, কোনটা হতে পারে? এখানে দেখ ভালো করে বোঝ, আর কেউ লিখবি না, এই দাঁড়া। এখানে চল কি কি হতে পারে? সর্বপ্রথম p আছে, p টা বসাতে পারি। ঠিক আছে, 2p হতে পারে, হতে পারে না? হতে পারে না? হতে পারে। তারপর আরেকটা হতে পারে 2p প্লাস 8। বুঝতে পারলি? কারণ আমি যদি এখানে p এর মান পাল্টাই, এর মানটা পাল্টাই। ধর আমি 2 ধরলাম, তাহলে 2 গুণ 2 কত হয়? 4। যদি 3 ধরি, 3 দুগুণে 6, তার মানে পরিবর্তন হচ্ছে, এটাও পরিবর্তন হবে। তাহলে ধ্রুবক কোনটা হবে? শুধু ধ্রুবক। ধ্রুবক হবে কোনটা? 2 আর 8। বুঝতে পারলি? ধ্রুবক হচ্ছে 2 আর 8। আর এখানে একটা ভুল মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে কি এখানে দেখ এটার মাইনাস চিহ্ন আছে, তাহলে আমাকে এটা মাইনাস দিতে হবে, বুঝলি তো? এবারে ই দাগে কি বলেছে দেখ, ই দাগে বলেছে -4। তাহলে ভাই এটা তো ফিক্সডই না, তাহলে এটা কি হবে? ধ্রুবক। -4 পুরো ধ্রুবক হয়ে যাবে, ধ্রুবক। আচ্ছা ই এফ, এফ এ কি আছে? 5, তারপর আছে 3x - 2 + 5। বাহ, এর মধ্যে চল আমাদের বার করতে হবে আর ধ্রুবক বার করতে হবে। আগে চল বের করি। চল কোনগুলো আছে? প্রথমত x, x এর মান বসিয়ে দে। তারপরে কি হতে পারে? 3x হতে পারে। তারপরে কি হতে পারে? 3x - 2, এটা হতে পারে। আবার কি হতে পারে? 5 3x - 2, এটা হতে পারে। আবার কি হতে পারে? 5 3x - 2 + 5। যত ভাঙব তত লাভ, ঠিক আছে? কিন্তু ধ্রুবক কি হবে? ধ্রুবক হতে পারে আমাদের কি? 5, দেখ ভাই লিখছি 5 3 -2, আবার কি 5 লিখবো? হ্যাঁ কি না বল? একবার তো আমি 5 লিখে দিলে চলে, আর লিখবো, ঠিক আছে? এই তারপরে জি এর দাগ, জি এর দাগে কি বলছে দেখ। জি এর দাগে বলছে 10 - 2p, 10 - 2p। এর মধ্যে ধ্রুবক কি আছে? ধ্রুবক, ধ্রুবক কি আছে বল? কোনটা ফিক্সড? 10, আর একটা হচ্ছে -2, এটা হচ্ছে ধ্রুবক। কিন্তু চল কি হবে? আমরা কিন্তু কমা কমা দিয়ে করবো এবং স্ল্যাশ দেবো না, ঠিক আছে? কমা দিয়ে, এখন কেউ হাত চালাস না ভাই, আগে বোঝ। চল কি হতে পারে? চল কোনগুলো হতে পারে? প্রথমত p, তারপরে হতে পারে 2p, তারপরে তোর হতে পারে 10 - 2p, ঠিক আছে? তারপরে জি এইচ, এইচ এ বলেছে 15z। তাহলে এটার মধ্যে ধ্রুবক কি আছে? ধ্রুবক গোড়া বলতে ধ্রুবক কি আছে এর মধ্যে? পনেরো ধ্রুবক। আর চল কি হবে? জেড। আর কিছু হবে কি? 15z। তারপরে আই, আই কি আছে? আই কি ধরবে? x + 2y, এটা আছে আমার জেড আই তে। তাহলে আমরা এর সঙ্গে কাজ করে দিচ্ছি, আর ধ্রুবক লিখছি না, ঠিক আছে?
ধ্রুবকে কি কি পড়তে পারে যেটা ফিক্সড সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র কত 2, কিন্তু চলে কি হতে পারে, চলে হবে x y 2y, তারপরে হতে পারে কি x + 2y। বুঝলি, এই হচ্ছে আমাদের কাজ। তাহলে আমরা প্রথমে শিখেছিলাম কি চল, তারপরে বলেছিলাম রাশি ধ্রুবক, তারপরে চল রাশি পড়লাম। এবার সেটাকে অ্যাপ্লাই কিভাবে করছি, কিভাবে আইডেন্টিফাই করছি সেটা শিখলাম। এবারে আমরা অঙ্কে যাব। এবারে পেজ নাম্বার 67 এই অঙ্কটা কমপ্লিট করব। প্রথমে বলেছে এই দেশলাই কাঠি দিয়ে কিছু অঙ্ক দিয়েছে, আমি দেশলাই কাঠি নিয়ে নিচের মতন VZED তৈরি করার চেষ্টা করি। যে কোনো নকশার প্রয়োজনীয় কাঠির সংখ্যা জানার সহজ নিয়ম করার চেষ্টা করি। কতগুলো কাঠি লাগবে সেটা আমাকে জানতে হবে। তাহলে এখানে কতগুলো তোর ভি আছে দেখ দেখি, 1 2 3 4 5 6। আমাকে বলতো এই 6টা কি ফিক্সড না ফিক্সড নয়? ফিক্সড নয় ভাই, লাস্টে দেখো ডট ডট মারা আছে, চোখ খুলে দেখ, বুঝতে পেরেছিস? লাস্টে দেখ ডট ডট মারা আছে। আমি এরকম করে কটা লিখেছে, 1 2 3 6টা, তো 1 2 3 4 5 6টা, তারপর আবার ডট ডট মারা আছে। তার মানে কি 6 এর বেশি আছে ভাই, 6 এর বেশি আছে, কোনো শেষ নেই। কিন্তু আমার এখানে ফিক্সড কোনটা, দুটো করে লাগছে, দুটো করে কাজ লাগছে, এটা ফিক্সড। তাহলে 2 গুণ আমরা কি লিখতে পারি, এটা ফিক্সড নয় যখন, তাহলে আমরা কি লিখবো, ফিক্সড হলে x আর ফিক্সড না হলে n। তাহলে এটা কত হবে 2n। বুঝতে পারলাম? 2n। তারপরটা কি বলেছে, এটা 1 এর দাগ, এটা 2 এর দাগ। 2 এর দাগে কি বলেছে, 3 4 6, 6 খানা z আছে। তাহলে 6 খানা z আছে, এটা কিন্তু ফিক্সড নয়, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি, যেটা ফিক্সড সেটা হচ্ছে কি 3টে বাহু গুণ n সমান 3n। বুঝতে পারছি? হ্যাঁ। তারপরে দেখ, এটা আমি আরেকবার তুলছি। 3 3 এ কি বলেছে আমার, 3 3 6, 6 খানা ই আছে, 1 2 3 4 5 6টা, তারপরে আবার ডট ডট মারা আছে। তাহলে এদের সংখ্যা কিন্তু ফিক্স নয়, সংখ্যাটা ফিক্স নয়, তার জন্য আমরা নিয়ে নিলাম কি n। কিন্তু কতগুলো কাঠি লাগছে, 1 2 3 4, তাহলে 4n। বুঝতে পারলি, যেটা ফিক্সড নয় তার জন্য n, ফিক্সড হলে x। তারপরে দেখ 4এরটা বলেছে, 4এরটাই বলেছে কতগুলো, 3 3 6টা। এটাও একটু দেখে নি, 6টা চৌক আছে, 1 2 3 4 5 6টা। এরপরে আবার ডট ডট দেওয়া আছে, তাহলে এটা ফিক্স নয়, তাহলে এটা n দিয়ে দে। কতগুলো করে লাগছে, 4টে করে, তাহলে 4 4n। এটা ভাই বুঝতে পারলি ভাই? এবারে দেখ 2 এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। 2 এর দাগে কি বলেছে পড়ছি, শোন। বলছে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, ঠিক আছে? দাদার বয়স কত বলেনি, বলেছে আমি 4 বছরের ছোট। দাদার বয়স x বছর হলে, এখানে যেহেতু বলে দিয়েছে x, অ্যাকচুয়ালি দেখ আমরা কি করছি, যেটা স্থির নয় তার জন্য আমরা কি করছি, n লিখছি। তাহলে এখানেও কিন্তু n হতো, দাদার বয়স 5 হতে পারতো, দাদার বয়স 6 হতে পারতো, 100 হতে পারতো, ঠিক আছে? কিন্তু বইতে যেহেতু বলে দিয়েছে x, আমাকে x নিতে হবে, ঠিক আছে? দাদার বয়স যদি x হয়, আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করি, আমার বয়স দাদার বয়সের মধ্যে দিয়ে লেখার চেষ্টা করি। আমি শুধু এটা লিখছি, পরেগুলো আর লিখবো না, কিন্তু শুধু উত্তর করে দেবো। দাদার বয়স কত করে দিয়েছে, x, এটা ঠিক বলে দিয়েছে। বলছে আমি আমার দাদার থেকে 4 বছরের ছোট, আমার বয়স না, এটা লিখ, আমি দাদার থেকে 4 বছরের ছোট। এইগুলো কোন অসুবিধা? এবারে তোকে প্রশ্ন উত্তর বলছে কি, প্রশ্ন জিজ্ঞেস করছে কি আমার বয়স কত, আমার বয়স হবে, তাহলে দাদার বয়স কত ছিল x, আমার বয়স দাদার বয়সের থেকে কত ছোট, 4 বছরের ছোট, তাহলে এত বছর, ব্যাস হয়ে গেছে x - 4। কিন্তু আমাকে যদি এটা না দিত, আমরা ধরতাম কি বলতো n, কারণ কি এটা পরিবর্তনশীল। 3 থেকে শুরু করছি, ভাগ করে নিলাম। 3 থেকে কি বলছে দেখ, রফিকা বেগম ও আজমা খাতুন মালা তৈরি করছে, ঠিক আছে? দুজন ব্যক্তি আছে, দুজন মালা তৈরি করছে, আমরা জানি না কে কটা মালা তৈরি করেছে। রফিকা বেগম যতগুলি মালা গাঁথলো, আজম খাতুন তার থেকে 6টি মালা বেশি গাঁথলো, ঠিক আছে? ধর আমি মালা গেঁথেছি, যেটা আমি বলিনি, কিন্তু আমার থেকে তুই মালা গেঁথেছিস কত, 6 খানা বেশি। তাহলে আমি ধরে নিলাম সে মারা গেছে কত n, কারণ এটা কি পরিবর্তনশীল, এখানে আর x n কিছু দিয়ে দেয়নি, আমরা সব সময় ধরবো কি যেটা পরিবর্তনশীল n, ঠিক আছে? n। তাহলে সে আমার থেকে কতগুলো বেশি মারা গেছে, 6টা ভাই, এই কি উত্তর। 4 দাও। 4 দাগে কি বলেছে, আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, প্রতি প্যাকেটে 12টি করে মোম আছে, প্যাকেট না গুনে দোকানে মোট কতগুলি মোম রং আছে সেটা হিসাব করার চেষ্টা করি। মানে কি বলছে, আমাদের দোকানে অনেকগুলি মোম রঙের প্যাকেট আছে, মোম রঙের প্যাকেট কটা আছে জানি না, ধরে নিলাম কত nটা আছে, এটা পরিবর্তন হতে পারে, নাও পরিবর্তন হতে পারে, ঠিক আছে? তার জন্য n। প্রতিটা প্যাকেটে কতগুলো মোম রং আছে, 12টা, তাহলে এটা হবে কি কত, 12 - 12n। বুঝতে পারলি? এতটি পাশে তার
5 থেকে কি বলেছে, আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি, প্রতি সারিতে 50 জন বসি, তবে আজ আমাদের মোট কতজন স্কুলের ছাত্রছাত্রী অনুষ্ঠানে বসেছে তা হিসাব করি। ঠিক আছে, আমরা সারির সংখ্যা জানি না কয়টা, তো আমরা সারি ধরে নিলাম কি n, প্রতিটা সারিতে বসেছে কতজন করে, 15 জন করে, তাহলে 15 সমান 15 n, তার মানে এটা হচ্ছে আমার ছাত্রছাত্রীদের সংখ্যা এতজন। ঠিক আছে, 5 থেকে বলেছিল কি কতজন ছাত্রছাত্রী আছে, তো এতজন ছাত্রছাত্রী। এবারে 6 থেকে কি বলেছে, 6 থেকে বলেছে পার্থ ও তীর্থ দুজনে পুকুরের পাড়ে বসে মাছ ধরছে। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরলো। ধরে নিলাম তীর্থ তাহলে n মাছ ধরেছে, তার থেকে বেশি 5টা মাছ ধরেছে 8, তাহলে এতটি। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে যে অঙ্কটা দেখেছিলাম তার মধ্যে ধ্রুবক আর চলটা আইডেন্টিফাই করা শিখেছি, তারপরে কিভাবে আমরা কথায় লিখবো, মানে সলভ করবো কিভাবে প্রশ্ন, সেগুলো দেখছি। এবার সাথেটা কি বলছে, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করেছে। মিতা মায়া থেকে 2টো নৌকা, সেই একই জিনিস, 2টো নৌকা বেশি না কম বলেছে সেটা জানার দরকার, কম তৈরি করেছে। দেখ এখানে আমি ঘাল করে দিচ্ছি, মানাস 2টো নৌকা কম তৈরি করেছে, তাহলে এতটি নৌকা তৈরি করেছে। ধর সে নৌকা তৈরি করেছে 4টি, সে তার থেকে 2টো কম তৈরি করেছে, তার মানে কি 2টি। এবার 7 দাগের 8, বাবা অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টা করে সন্দেশ থাকে তবে বাবা কতগুলি মিষ্টি, তাহলে বাবা এনেছিল কতগুলি মিষ্টি, বাবা এনেছিল মিষ্টির প্যাকেট আনলেন, অনেকগুলো মিষ্টির প্যাকেট আনলেন, কতগুলো এনেছিল জানি না, ধরে নিলাম কি n। ঠিক আছে, যদি প্রত্যেক প্যাকেটে 5টা করে সন্দেশ থাকে, প্রতিটা প্যাকেটে 5টা করে সন্দেশ, তাহলে 5n, এটা হচ্ছে আমার উত্তর, এতটি মিষ্টি এতটি সন্দেশ হবে। ঠিক আছে, আর কমপ্লিট হয়ে গেল। 9 থেকে কি বলছে, দিদা আজ নারকেলের সন্দেশ তৈরি করেছেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন আমার ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন। দিদা আমাকে যতগুলি সন্দেশ দিলেন, দেখা গেল আমাকে সন্দেশ দিয়েছিল nটা, তাহলে আমার ভাইকে দিয়েছে, এটা আমি, এটা লিখে আমি ভাইকে কত দিয়েছিল, বলেছে কি ভাইকে তার থেকে 2টি বেশি দিলেন, তাহলে 2টি বেশি, তার মানে এটা এতটি। তারপরে বলছে দেখ আমার বোনকে আমার থেকে 3টে কম দিল, বোন তাহলে কত পেল, n-2, এতটি, ব্যাস হয়ে গেছে। 3 বলেছে, হ্যাঁ n-3, ব্যাস হয়ে গেছে, কিছু নেই এর মধ্যে। ব্যাস এখানে অঙ্ক কমপ্লিট। এর পরের দিন আর কিছু কোশ্চেন আছে, সেগুলো সলভ করলে আমাদের এই 5ম চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে।